বন্ধুরা, আমরা বাজার থেকে কিন্তু অনেক রকম মাছ কিনে এনে রান্না করে খাই। এখন বাজারে এই মাছটা প্রচুর পাওয়া যাচ্ছে। কে কী নামে জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু কাটা ভাঙা জলে ধুতে গিয়ে মাছের ওপরে ছালটা দু একটা মাছে উঠে গেছে। যাই হোক, তার মধ্যে নুন আর হলুদ ভালো করে মেখে 5 মিনিট মতো রেখে দিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি মাছগুলো সব একসাথে ভাজিনি, কারণ মাছগুলো অনেকটা বড় কড়াইতে ধরছে না, দেখলেই বুঝতে পারছেন। উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে নিলাম। বাকি মাছগুলো ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব। এবারে বাকি যে তেলটা পড়ে আছে ওতেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। তার জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি বড় একটা টমেটো। একটু লবণ দিয়ে টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে 3 টেবিল চামচ পোস্ত আমি বেটে নিয়েছি। তারপরে এটা আমি শিলে বেটেছি, তাই শিল ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও একটুখানি জল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম মশলার উপর থেকে তেল সেপারেট হয়ে গেছে। তারপরে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম আর একটু স্বাদ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে ঝোলটা ফুটে গেছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ভালো মতন ঝোলের মধ্যে দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ফুটে গেছে। এবার ধনে পাতা থাকলে ওপর থেকে দিয়ে দিতে পারেন কুচো, আমার কাছে নেই তাই দিলাম না। আমি গ্যাসটা অফ করে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। সর্ষে পোস্ত রান্না করে গ্যাস নিভিয়ে কাঁচা তেল একটু ছড়িয়ে দিলে তার স্বাদ অসাধারণ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।